ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত মোখন করান এবং রক্ত মোখককে পারিশ্রমিক দেন। হাদিসটি ইবনে মাজাহ রহমাতুল্লাহ বলেন ও আবু উমামার এই হাদিসের একক রাবি। হাদিসটি ইবনে মাজাহতে 2162 নম্বর রয়েছে, অর্থাৎ শৈলে সিঙ্গা দেওয়াকে রক্তমোখন বলা হয়। আবু জুবায়র জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন, অর্থাৎ বিড়াল ক্রয় বিক্রয়, যেসব প্রাণী খাওয়া হারাম, বক্ষণ করা হারাম, পালন লালন হারাম এবং এগুলো বিক্রয়ও হারাম। হাদিসটি 2160 নম্বরে রয়েছে ইবনে মাজাহতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুরের মূল্য পাঠার ভাড়া গ্রহণ করা নিষেধ। হাদিসটি ইবনে মাজাহতে 2160 নম্বরে রয়েছে। আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরের মূল্য জেনার বিনিময় এবং গণকের বকশিশ ভোগ করতে নিষেধ করেছেন। হাদিসটি ইবনে মাজাহতে 2159 নম্বর রয়েছে। ওবায়দ বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এক ব্যক্তিকে কোরআন শিক্ষা দিলে সে আমাকে একটি ধনুক উপহার দেয়। আমি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে উল্লেখ করলে তিনি আমাকে বলেন, তুমি এটি গ্রহণ করলে জানবে যে তুমি জাহান্নামের একটি ধনুক গ্রহণ করেছ, অতএব আমি তাকে ফেরত দিয়ে দিলাম। হাদিসটি ইবনে মাজাহতে 2158 নম্বর রয়েছে। আব্দুল্লাহ বিন নাদলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপিষ্ঠ ব্যক্তি ছাড়া কেউ মজুদদারি করে না। হাদিসটি ইবনে মাজাহতে 2154 নম্বরে রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে বা সমাজে খাদ্যদ্রব্য মজুদদারি করে, আল্লাহ তাআলা তাকে কুষ্ঠরোগ এবং দারিদ্রতা কষাঘাতে শাস্তি দেন। হাদিসটি ইবনে মাজাহতে 2155 নম্বরে রয়েছে। কোরআন মাজিদ শিক্ষাদানের বিনিময়ে কিছু পারিশ্রমিক গ্রহণ করা প্রসঙ্গে ওবায়দুল্লাহ ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আহলে সুফার কিছু সংখ্যক লোককে কোরআন মাজিদ ও লেখা শিখাই। তাদের একজন আমাকে একটি ধনুক উপহার দেয়। আমি মনে মনে বললাম, এটি তেমন উল্লেখযোগ্য মাল নয়, এটির সাহায্যে আমি আল্লাহর পথের তীর ও মারতে পারবো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তোমাকে জাহান্নামের জিঞ্জির পরানো হলে তাতে তুমি কি খুশি হতে পারলে? এটি তুমি গ্রহণ করো। অর্থাৎ কিছু গ্রহণ করা বিনিময়ে জাহান্নামের জিঞ্জির গ্রহণ করতে পারলে এটি গ্রহণ করার জন্য রাসূল বলছেন, এটি সম্ভব নয়। অতএব 2157 নম্বরে ইবনে মাজাহ হাদিসটি রয়েছে। তাই কোরআন মাজিদ শিক্ষা গ্রহণের বিনিময়ে